কোম্পানি যে ডাইরেক্টর রয়েছে তাদের যে আজকে যারা মেম্বার রয়েছে তাদের এগেনস্টে কিছু দিল না কেন? এটা তো একটা $1 মিলিয়ন কোশ্চেন যে কেন দিল না। আজকে ইডি অফিসারদের যে আজকে আউটপুটটা কি, এতদিন ধরে যে আজকে তদন্ত করছে, জামাই আদরে থাকছে, প্রোটেকশন দিচ্ছে, তাদের তাদের আউটপুটটা কি? কজনে এগেনস্ট আজকে চার্জশিট দিয়ে সেই চার্জশিট সাবস্টেন্সিয়েট করে জেল হয়েছে। আমি চার্জশিট দিয়ে দিলাম, আমি 10 জন 12 জন মিলে বাড়িটা ঘিরে রাখলাম, বিরাট পেপার হয়ে গেল, বিরাট খবর হয়ে গেল, আরে যা হচ্ছে সবতে লিকেজ হয়ে যাচ্ছে, সমস্ত পেপারে দিয়ে দিচ্ছে। মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে? ইডি অফিসারকে আজ কদিন পরে গেলে তাদের মানুষ কিন্তু আজকে আটকে রেখে দেবে, কারণ আপনাদের মধ্যে একটা বিরাট একটা শ্রদ্ধা ছিল সাধারণ মানুষের। আরজিকর ইস্যু এবং এই লিপস অ্যান্ড বাউন্স এবং এই পার্থবাবু সহ যে সমস্ত তদন্তগুলো করছেন, 12 জন এদিকে 6 আর 52-58 জন এগেস্টে যে চার্জশিট দিয়েছেন, এই চার্জশিটের মধ্যে চার্জ ফেম হয়ে গেছে। যে লিপস অ্যান্ড বাউন্সের যে মালিক, যে আজকে ডাইরেক্টর বা যারা আজকে অন্যান্য যারা কর্ণধার রয়েছে তাদের এগেস্টে কি হলো, তা এখন সেটা ইডি ভালো করে বলতে পারবে। ইডি তদন্ত করেছে বা কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে পেরেছে, তদন্ততে কি দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে এইটাই তো আজকে প্রশ্ন। মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে ইডি এবং মানিক বন্দ্যোপাধ্যায় কি দুজনের মধ্যে একটা মেল সাদর রয়েছে, আমার কাছে লেখা রয়েছে এখন। হ্যাঁ, এটা উনি বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাটা একদম ঠিক বলেছিলেন যে মানিক গঙ্গোপাধ্যায় এবং ইডি অফিসারদের সাথে কি একটা খুব সুন্দর লিয়াজও তৈরি হয়ে গেছে। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন বলবে যে ওই দিল্লির সাথে একটা যোগসাযোগ নাকি হয়ে গেছে। পরদিন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনাকে জানতে হবে যে কেন্দ্রীয় সংস্থা যখন আসে ফ্লাইটে আসে, কিন্তু তারা হোটেলে থাকে, ভালো খাবার খায়, কোটি কোটি টাকার কেন্দ্রীয় সংস্থার পিছনে আজকে সরকার আজকে খরচ করছে। কিন্তু সেই খরচাটা কেন করছে? যে সত্য তদন্তের মাধ্যমে যদি নির্দেশ হয় that at least 21% should be acquitted, হ্যারাসমেন্ট হবে না। কিন্তু যদি সত্য হয় তাহলে কিন্তু সত্য জিনিসটা নির্ণয় করার দায়িত্ব তাদের, এবং তার জন্য আধুনিক প্রযুক্তি আছে। তাহলে ব্যাপারে একজন অ্যাকিউজড যে এখন জেল কাস্টডিতে রয়েছে তার একটা একটা এক্সাম্পল দাঁড় করিয়ে রেখেছে যে কি করে তদন্তকে হ্যাম্পার করতে হয়, কি করে তদন্তকে আজকে লঙ্গার করতে হয়, কি করে আজকে তদন্তকে নর্মাল ফ্লো অফ ইনভেস্টিগেশনকে স্ট্যান্ড স্টিল করতে হয়, এই সুজয় ভদ্র কাছ থেকে জানা যাবে। যদি আজকে অল ইন্ডিয়া রেডিও সকালবেলা সংবাদটা পড়েন, দেখবেন যে এই 26 তারিখে যে প্রজাতন্ত্র দিবস আসছে, কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই এর ভালো তদন্ত করার জন্য প্রায় 30 জনের বেশি আজকে অ্যাওয়ার্ড পেতে চলেছে। সে রাষ্ট্রপতি আজকে তাদেরকে অ্যাওয়ার্ড দেবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে সত্যি তো এই প্রশ্নটা তো আজকে সাধারণ মানুষের মধ্যে আসছে যে লিপস অ্যান্ড বাউন্সের নাকি আজকে আনন্দ একটা পেপার আপনি যে বললেন, আমি সেটা দেখলাম যে যে ওতে লেখা আছে যে কালীঘাটের এবং আমতলা বিভিন্ন জায়গায় নজর হয়েছে, অনেক নাকি এবং কনফিস্টিগেটেড করেছে। এখন তো প্রশ্ন সাধারণ মানুষের যে আজকে এইটা কেন হচ্ছে, আজকে যেটা যে লিপস অ্যান্ড বাউন্সের যে মালিক, যে আজকে ডাইরেক্টর বা যারা আজকে অন্যান্য যারা কর্ণধার রয়েছে তাদের এগেনস্টে কি হলো, তা এখন সেটা ইডি ভালো করে বলতে পারবে। ইডি তদন্ত করেছে বা কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে পেরেছে, তদন্ততে কি দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে এইটাই তো আজকে প্রশ্ন। আজকে আমি মনে করি যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি যে একজন ইডি অফিসারের যে পাওয়ার সিজ করে দিয়েছিল, এবং শুধু তাই নয়, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে ইডি এবং মানিক বন্দ্যোপাধ্যায় কি দুজনের মধ্যে একটা মেল সাদর রয়েছে, আমার কাছে লেখা রয়েছে এখন। হ্যাঁ, এটা উনি বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাটা একদম ঠিক বলেছিলেন যে মানিক গঙ্গোপাধ্যায় এবং ইডি অফিসারদের সাথে কি একটা খুব সুন্দর লিয়াজও তৈরি হয়ে গেছে, এবং এটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। সে কবে বলেছিলেন যে ইডি এবং কেন্দ্রীয় সংস্থা যে তদন্ত করছে, আমি বদ্ধ হব যে আগামী দিনে তাদের কত সম্পত্তি সমস্ত আজকে সেগুলো নিয়ে আজকে তদন্ত করার জন্য বলেছিলেন উনি। কেন বলেছিলেন? কারণ উনি কিন্তু সমস্ত যে পেপারগুলো দেওয়া হয়েছিল সেগুলো সমস্ত স্ক্রুটিনাইজ করেছেন, এবং আমি বলছি আবার যে অনেকে গালিগালাজ করছে, যুগান্তরকারী আজকে নিদর্শন উনি করে রেখেছেন। কিন্তু পরবর্তীকালে অন্যান্য জাস্টিস সাহেবরা আজকে 52 জন টোটাল আর 6 জন এগেস্টে টোটাল 58 জন এগেস্টে এখন এটা তো আপনি রাস্তায় হাঁটুন না, রাস্তায় হাঁটলে সব মুচকি হাসছে কি বলুন তো? মুচকি হাসছে হচ্ছে গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন বলবে যে ওই দিল্লির সাথে একটা যোগসাযোগ নাকি হয়ে গেছে। কিন্তু দেখুন, বিচারক যারা বিচার করে তারা কিন্তু কাগজপত্রের উপরে ওই হইচই করে মিছিল করে এইসব করে কিন্তু বিচারক বিচার করে না, বিচার করে
তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, সাক্ষীর উপর ভিত্তি করে জিগর ইস্যুতে কিন্তু আপনি তীব্র মতবিরোধ, আমি তীব্রভাবে প্রতিবাদ করেছি। যেভাবে নাকি তদন্ত করেছে, যেভাবে নাকি আজকে আমাদের প্রমাণ করেছে যে আজকে সিভিক পুলিশ ছাড়া কেউ নেই এবং কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, আজকে আপনি লিখে নিন, আমি বলে দিচ্ছি আপনাকে যে ফাঁসি হবে তো বলেছে সিভিক পুলিশের, আপনি দেখে নিন কি হয়, হাস্যাস্পদ হবে। এবার আমি আপনাকে বলি, প্রশ্ন হচ্ছে যে মেয়েটা, আপনার শুধু প্রশ্ন নয়, প্রশ্ন সাধারণ মানুষের, যে আজকে দিনের পর দিন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনাকে জানতে হবে যে কেন্দ্রীয় সংস্থা যখন আসে ফ্লাইটে আসে, কিন্তু তারা হোটেলে থাকে, ভালো খাবার খায়, কোটি কোটি টাকার কেন্দ্রীয় সংস্থার পিছনে আজকে সরকার আজকে খরচ করছে। কিন্তু সেই খরচাটা কেন করছে? যে সত্য তদন্তের মাধ্যমে যদি নির্দেশ হয় that accused person, at least accused person should be acquitted, হ্যারাসমেন্ট হবে না। কিন্তু যদি সত্য হয়, তাহলে কিন্তু সত্য জিনিসটা নির্ণয় করার দায়িত্ব তাদের, এবং তার জন্য আধুনিক প্রযুক্তি আছে। তদন্তকারী অফিসার কিভাবে তদন্ত করছে, এবং আপনাকে জানতে হবে যে হাইকোর্টের আজকে কিন্তু নজরদারির বিরুদ্ধে এই কেসটা চলছে, মনিটরিং এর জন্য আজকে এই কাজটা চলছে। কিন্তু তা সত্ত্বেও আজকে যেভাবে নাকি তদন্তটা হয়েছে, তদন্তার প্রসিডিউর হয়েছে, যেভাবে আজকে কাকুকে যেভাবে নাকি রিল্যাক্স দেওয়া হয়েছে, আমি